তোমার ভালোবাসা দিতে এইগুলো যে চাইবো এটাকে জানতো। হয় এখন তোর ভালোবাসা আর অনেক কিছু দিয়ে তুই ওয়েট কর। ওই মেয়ে তোর লাগে ঠিক ছিল, তোর কথায় কথায় খালি হকি স্টিক দিয়ে পিড়ি তো। ও তাড়াতাড়ি বাড়ি চলে হ্যাঁ থাউন যাইবো না। তোর এক স্টিক মাইন না খাই আমি নিতাছি নাই যা দিয়া। ও না হয় আমার প্রাক্তন প্রেমিকা, তুই তো আর এখন আমার প্রেজেন্ট বউ, তুমি তোমার স্বামীর এরকম একটা মাইর খাওয়াবা। শোনো না, এক কাজ করি, একটা জুস অর্ডার দেই। যা অর্ডার দিচ্ছে এগুলোকে খাইয়ে নাও। আরে না দেখো না, রোমান্টিক ভাবে কি সুন্দর রেস্টুরেন্টে আইয়া এক গ্লাসে দুইজনে জুস খায়। আইসে এইরকম পাবলিক প্লেসে এরকম খাওয়া যায় নাকি? খাওয়া যায় খাওয়া যায়, খাওয়া যাইব না কে? অগল মানুষ খাইতেছে, তুমি আমি খাইলে কি সমস্যা? কোনো আমার মানুষের সামনে এরকম খাইতে লজ্জা করে। একদম কথা বলবো না, যা বলছি তাই। কোনো আমার দ্বারা এত সব রং টং হইব না। আমি যদি এত কিছু করতাম তাহলে তোমার প্রার্থনী আমার সাইডে যেত না। তোমার প্রার্থন মানি? তোমার কইছিলাম না আমার একটা প্রার্থনা আছে। ও হের কথা দিয়ে সব জায়গায় মনে পড়ে। আরে না, আমি তোমার কথার উপরে কইলাম। ভালাই তো এখন এই প্রার্থনের কথা মনে আছে। হায় হায়, কথায় কথায় কি কই ফেলাইলাম, আজকে যে কি হইব। আরে না, ওটা তোমার লগে মজা করে কইলাম। না না, কোনটা মজার কোনটা কি এই কথা কি আমি বুঝি না। তোমার প্রার্থনের তুই তুমি আমার বিয়ে করলে কি লিগা? ও এই প্রার্থনের লেগে আমার এত অবহেলা করো? আরে না, তুমি কি যে কিসের প্রার্থনার কিসের কি? আজকে চলো একবার বাসায় দেখবা কি হইব। বাসায় নিয়ে প্রার্থন গুইলে খাওয়াই দিমু। মানুষের আবার প্রার্থন হয় কেমনে? আমি আবার কি করলাম? ওই বেটা, তুই যদি ভালো হইতি, তোর কি মানুষ প্রার্থন হইতো? তাইলে তো তোর বউ হইতো। হেই মাইয়ের লগে শেষামি করছো দেখে তোর এখন প্রার্থন হইছে। রেস্টুরেন্টে আই কেন ঝগড়া করবা? এখন তো আমি ঝগড়া করবো। তুমি না এক গ্লাসে কি খাওয়ানোর লিগে অর্ডার দিবা দেও। এক গ্লাসে খাওয়ানোর লেগে তো প্রার্থন রে খুঁজে নিয়ে আমি মনে করছি নিজে থেকে বোঝে না। এখন দেখি সবই বোঝে, খালি ইচ্ছা করে করে এইগুলা করে। তুমি বেটা সুবিধার মানুষ না। জুয়েল না, জুয়েল কি জুয়েলের বউ লইয়া আইলো নাকি রেস্টুরেন্টে? ও মা, ভালোই তো, এক সময় আমার লগে কি প্রেমে হাবুডুবু খাইছে, আর এখন দিয়ে বউ লইয়া রেস্টুরেন্টে হয়। জুয়েল কত চেষ্টামি করছো আমার লগে, প্রত্যেকদিন আমার কাছ দিয়ে হাত খরচা নিত, আর এই বলে এখন বউ লইয়া রেস্টুরেন্টে খাইতে হয়। যাই হোক, ভালাই বিয়ের পরে উন্নতি হইছে। সেই মাইয়ের বাড়ি কমে। আরে বাড়িটাই অত কিছু মনে নাই, কি শুরু করলা পুরানো কথা নিয়ে? ওই আমি শুরু করছি, তুমিই তো কইছো প্রার্থনের কথা। কি রে প্রার্থন প্রার্থন কইতাছে এই জায়গায়? এটা আমার কাছ দিয়ে 10,000 টাকা নিছিলি, কইছিলি ধার, এই ধারে আমার শোধ করো না, আমার মনে আছে। তা ওই প্রার্থনের নাম কি ছিল? যাই হোক, আমার ধারের টাকা একটু শোধ করে আসি। সম্পর্ক করণের সময় কম জ্বালাও নাই, এখন বলো এ সুখে থাকবা এত হইব না। আর গার্লফ্রেন্ডের কাছ দিয়ে যেই সব টাকা মাইরে খাইছো, এত সহজে তো তোমারে ছাড় দেওয়া যাইব না। জুয়েল, কত বছর পর তোমারে দেখলাম। কে আপনি আফা? আরে কি যে তুমি এখন আমারে চিনতে পারতাছো না? তোর মায়ের সর কেডা তুই? ও আফা, আম্মে কেডা? আমি ওই জুইলের বউ। আফা, আম্মেরও কি পরে বিয়ে করছে? আজকে যে কপালে কি আছে? কটাই বিয়ে করছে মানে? আমারও তো কইছিল আমারে বিয়ে শাদী করবো, কত কি কত হাজার হাজার টাকা যে আমার কাছ দিয়ে নিছে। তার মানে তুমি কি সেই প্রার্থনটা? আফা, প্রার্থন যে ওর কয়টা আছে হ্যাঁ তো আর আমি জানি না। যাই হোক, অনেক বছর পর দেখা হয়েছে, ওর লাগে একটু ঘুরেই। খালি ঘুরে বা কেন, নিয়ে একদম চলে যাও। খালার জ্বালাতনে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। আফা, আম্মের লাগে এরকম করে? যাই হোক, ওর শেষ নাই, কোনোদিনও যাইবে না, কষ্ট পাইয়েন না। তুইল্লার সামনে আগা তুই। ও এইগুলো সব ষড়যন্ত্র, আমি কিছু জানি না। না, তোর আর কিছু জানার লাগবো না আজকে থেকে। তুই আমার জীবনটারে অতিষ্ঠ করে ফেলাইছো। আফা, এক কাম করেন, আম্মি আর আমি দইরা শালারে এক ক্লাসা মাইর দেই। আমারও কম জ্বালায় নাই, বুঝছেন? আমার ওর উপরে অনেক রাগ। আল্লাহ, বউ তো যেমন তেমন, প্রাপ্তনটা তো জন্মের খারাপ। বন্ধুকে যেইটা লাগে প্রেম করছিলাম। ঠিকই কইছো, ধরো ওইটা আজকে এমন এক শিক্ষা দিয়ে দিমো, বুঝবো যে কেমনে মাইয়া গুলা কেমন করে। আর আমি কয়েকটা হকি স্টিক আনিয়ে লই। এসে এমনি কি গুন্ডা টুন্ডা নাকি? হকি স্টিক মিস্টিক সব সেনে। এই জীবনে কয়টা এমন কাম করছো হেয়ে কই এলো? বিশ্বাস করো, আমি কিছু করি না। এই সেমনি আমার এক্সেল জ্বালাইতো। সারাক্ষণ এই রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট, এই মার্কেট সেই মার্কেট, এগুলো করে দিতে পারি না, এই লেগে আমার সাইডে চলে গেছে। আর যে কইতাছে তুই টাকা নিছো, এগুলো কই গেছে? আরে ওইগুলো তো আমার ভালোবাসা দিতে, এগুলো যে আমি চাইবো এটাকে জানতো। হয় এখন তোর ভালোবাসা আর অনেক কিছু দিয়ে তুই ওয়েট কর। ওই মেয়ে তোর লাগে ঠিক ছিল, তোর কথায় কথায় খালি হকি স্টিক দিয়ে পিড়ি তো। ও তাড়াতাড়ি বাড়ি চলে হ্যাঁ থাউন যাইবো না। তোর এক স্টিক মাইন না খাই আমি নিতাছি নাই যা দিয়া। ও না হয় আমার প্রাক্তন প্রেমিকা, তুই তো আর এখন আমার প্রেজেন্ট বউ, তুমি তোমার স্বামীর এরকম একটা মাইর খাওয়াবা। তুই যে আমার জীবনটাই মাইরে দিতাছিস সেইটাই কিছু হইতাছে না। এতদিন ভাবছি জোর করে সব আদায় করে নেওয়া যাবো, কিন্তু তুই তো বেটা ভালো না। পিছনে যদি এই কাহিনী হয়, তুই সামনে আমার লাগে কি করবি? আফা, এত কথা বাদ দান, ও জীবনে ভালো হইতো না। এসে আমি চুপ থাক। তোর কি এখন বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড হয় নাই? আমার পিছনে এখন পড়ে রয়েছে কেন? তোর কাছ দিয়ে আগে টাকা আদায় করে লই, এরপর বয়ফ্রেন্ড বানা মনে। আমার যে কয় টাকা খাইছো এগুলো আগে দে, নাইলে কিন্তু তোর জীবন তেজপাতা বানাই সারমু। আমি এসি রেস্টুরেন্টে, আমার কাছে কেমন টাকা পয়সা আছে? পরে বেচতে দিয়ে টাকা পয়সা লইয়া যাও। চিন্তা করতেছি তাই করবো, ওর কিডনি গুলো বেচলে কম টাকা হইব না, হেটি আমার দাস হয়ে যাইব। হ্যাঁ, কলিজাটা খালি আমারই দিও ফুটবল খেলার লাগিয়া। সাফা, এই চিন্তা আমার করানো লাগবো না। আল্লাহ, এগুলো কি মাই আনা ডাকাই? আইয়ে গুলোকে ছলনা করানোর সময় মনে ছিল না? এমিকের কাছ দিয়ে টাকা নিছিলি যখন, তখন মনে ছিল না? এমনি তুই যখন কইছিলি বাবু টাকা নাও, তোমার লাগবে তুমি খরচ কইরো। তুই তো কইছিলি বাবু তোমারে ছাড়া আমি বাঁচবো না, তোমারই বিয়ে করবো। এই দুইটার মাঝখানে নিজের এখন রোহিঙ্গা মনে হইতাছে। এই মাইয়া তোমার টাকা আমি শোধ করে দিব, এইটার এখন ছাড়ো। ও তাড়াতাড়ি বাসায় চলো, তোমার আমি আজকে থেকে মাথায় তুলে রাখবো। তোর মাথায় তুলে রাহান লাগবো না, কোথায় রাহান লাগবো আমি দেখবো না আজকে থেকে।